বিশ্ব মেতেছে ফুটবল উৎসবে, খেলছে ব্রাজিল, খেলছে আর্জেন্টিনা, আর সেই উৎসবে মেতেছে বাংলাদেশও। মেসির হ্যাটট্রিক যতটা মনোমুগ্ধকর ছিল, ঠিক ততটাই হতাশ করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল না পাওয়া। বিশ্বকাপের সবশেষ খবর ও বিশ্লেষণ নিয়ে সমকাল বার্তা কক্ষে স্বাগত জানাচ্ছি আমি তিন্নি অধিকারী। আমাদের সাথে আছে সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল বার্তা কক্ষে। গত দিনের ম্যাচে আর্জেন্টিনার মেসি যে বিশাল হ্যাটট্রিক করেছে সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। দর্শক তো প্রচন্ড উন্মাদনায় আছে মেসির হ্যাটট্রিক নিয়ে, সেই সম্পর্কে জানতে চাই। মেসি পুরোটাই উন্মাদনা। আর্জেন্টিনা মানেই হচ্ছে এখানে বাংলাদেশের আবেগ। তো এই যদিও আরেকটা মহাদেশের একটা দেশ আর্জেন্টিনা, এবং তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক খুব একটা বেশি নয়, তারপরেও তাদের প্রতি যে আমাদের আবেগ, সেটা হচ্ছে ফুটবলের আবেগ। এই ফুটবলের আবেগ দিয়ে মেসি এই গ্রহের সেরা খেলোয়াড় এবং তিনি সর্বকালের সেরাদের একজন। তো সেই জায়গা থেকে তিনি স্টার্টটা এত সুন্দর করেছেন, ফিনিশিং 3টা গোল দিয়েছেন ওপেনিংয়ে, এবং 3 গোলেই তার দল জিতেছে। মেসি 80 মিনিট খেলেছেন এবং 80 মিনিট মনে হয় পুরো স্টেডিয়াম, কানসাস সিটি স্টেডিয়াম পুরো উন্মাদনায় মেতেছিল এবং ফুটবল উৎসবে। তো সেই রকম কিছু কিছু সময় হয় খেলা কতটা মনোমুগ্ধকর হলো, তার থেকে বড় ব্যাপার হলো তারকা ফুটবল কি করলেন, কতক্ষণ মাঠে থাকলেন, যার প্রতি মানুষের ফ্যাসিনেশন থাকে, তিনি কি করছেন, কতটা মুহূর্ত উপভোগ্য করে তুলতে পারলেন, সেটাকে মানুষ বেশি ধারণ করে। তো সেই জায়গা থেকে যেটা হলো মেসি যতক্ষণ মাঠে থাকবেন, কতটুকু ভালো খেললেন বা না খেললো। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট, বা তার দল খেললো কি খেললো না সেসব ম্যাটার করে না, এবং মেসি গোল করেছেন মানেই পুরো বিশ্ব ডিফারেন্ট হয়ে গেছে। এবং দেখবেন যে বাংলাদেশের কাভারেজের মিডিয়ার কাভারেজগুলোও তো চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ মেসি যদি এখানে গোল 3টা না করতেন, তাহলে আর্জেন্টিনার কাভারেজ হয়তো এরকম হতো না। উনি প্রথম হ্যাটট্রিক করেছেন, তার এই একটা অপূর্ণতা ছিল। এখানে বিশ্বকাপে তিনি কখনো হ্যাটট্রিক করেনি, এবার করেছেন, এবং তিনি তার শুধু এই হ্যাটট্রিক দিয়ে যেটা করেছেন সেটা হলো যে মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপে 16 গোল করার শীর্ষ ব্যক্তিত্ব ছিলেন, তার এইটা রেকর্ডটাই স্পর্শ করেছেন। মেসি হয়তো নেক্সট ম্যাচে সেটাকে ছাড়িয়ে যাবেন, কিংবা তার পরের ম্যাচে, গ্রুপ ম্যাচেই। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে তার এই গোল, তার এই হ্যাটট্রিক পুরো বিশ্বকে একটা আনন্দ ঘন একটা পরিবেশ দিয়েছিল, এবং সব মানুষ উপভোগ করেছে। সর্বময় সব জায়গায় আলোচনায় ছিলেন মেসি, এবং সেই আলোচনার উন্মাদনা এখন রয়ে যাবে আর একটা ম্যাচ না হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আর্জেন্টিনা আর একটা ম্যাচ না খেলছে, মেসির পারফরমেন্স না দেখতে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আলোচনা এবং উন্মাদনা থাকবেই, কিংবা পুরো বিশ্বকাপ হয়তো ক্যারি করবে। আবার ধরেন ব্রাজিল প্রথম দিকে ভালো করেনি, প্রথম ম্যাচটা অতটা ভালো করেনি যতটা প্রত্যাশিত। মরক্কো খুব ভালো দল, র্যাঙ্কিংয়ে যদি ব্রাজিলের পরেই, সেহেতু তাকে খারাপ করেছে সেটাও বলা যাবে না। এক গোলে ড্র করেছে, কিন্তু তার যেরকম মনোমুগ্ধকর খেলা তারা সবসময় ব্রাজিল দিয়ে থাকে বিশ্বকে, এবং যেভাবে পাসিং, যেভাবে কন্ট্রোলিং, আমরা যেটা বলি যে টিকি টাকা ফুটবল, ওই ফুটবলগুলো ব্রাজিল ওই দিন খেলতে পারেনি। তা আশা করা যায় পরের ম্যাচে হাইতির বিপক্ষে 20 তারিখ ভোর খেলা রয়েছে। তো সেটা হচ্ছে যে ওই 6টার সময় যে খেলা, ওই খেলার নিঃসন্দেহে মানুষ খুব ভালো কিছু প্রত্যাশা করবে তাদের কাছ থেকে, এবং তারা আউট করবে। আপনি যে আরেকটা বিষয় হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলছিলেন, যখন প্রথম দিকে শুরু করছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর, রাতে আমি এখানে বসে ম্যাচ যখন দেখছিলাম বা তার খেলাটা যখন দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে তিনি আসলে বুড়িয়ে গেছেন, তার খেলাটা আর নেই। তিনি 41-এ, মেসি 38-এ, কিন্তু মেসির যে সক্ষমতা, মেসির যে পারফরমেন্স, মেসির যে ইন্টেলিজেন্সি লেভেলটা, এখনও তার ইন্টেলিজেন্স লেভেলটা আগের থেকেও বেড়ে গেছে। তিনি যেভাবে পজিশন চেঞ্জ করতে পারেন, কোথায় বল দিতে যে গ্যাপে গেলে বলটা পাওয়া যাবে, কিংবা রিবাউন্ড হয়ে আসলে কোথায় দাঁড়ালে বলটা ওখানে আসতে পারে, সেই সেন্সটা তিনি দেখিয়েছেন। তার মানে হচ্ছে তিনি অনেক বেশি পরিণত, এবং তার এই পরিণতি বোধটাই, তার এই ম্যাচুরিটি, তার এই সেন্স, বা তার ব্রেনের যে আমরা বলি যে এক্সট্রা মেধা, এই মেধা কারণেই তিনি আজকে মেসি আরও ভালো ফুটবল খেলছেন। আমি জানি না শারীরিক সক্ষমতায় তিনি কতটুকু সামনের ম্যাচগুলোতে ক্যারি করতে পারবেন। 90 মিনিট সবসময় ক্যারি করতে হয়তো পারবেন না, এই কারণে তাকে তুলে নেওয়া হবে জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর, যদি না জিতে কোনো ম্যাচ, সেই ক্ষেত্রে আলাদা কথা। আদার দিন দেখবেন যে এখানে ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম দিন 25টা বল ধরেছে, 25 বার তার পায়ে বল গেছে, কিন্তু তিনি অন টার্গেটে, যে গোল পোস্টে থাকে, বল রাখতে পারেননি। মাত্র 3টা শট নিয়েছেন তিনি, তাও এলোমেলো, বা গোল পোস্টের বাইরে দিয়ে চলে গিয়েছেন। আবার যার সঙ্গে খেলেছে সেই কঙ্গো 52 বছর পরে কিন্তু খেলতে এসছে। 52 বছর পর বিশ্বকাপ খেলতে এসে তাদের যে প্ল্যানিং, তারা কর্নার থেকে জাস্ট শর্ট পাসে বলটা ডেলিভার দিয়েছে, এবং ওখান থেকে তারা গোল মুখের দিকে কিক করেছে, হেড করে এটা গোলটা করে দিয়েছে, যে জাম্পার সবাইকে নিচে রেখেও
যে গোল করেছেন তিনি সবার উপরে উঠে গোলটা করে দিয়েছেন। এই যে কৌশল এবং বাকি সবাই খেলা ধরে রাখতে পারা, এটা বিরাট ব্যাপার। রোনালদোর উপর ছিল কঙ্গোর ডিফেন্ডারদের একটা মার্কিং ছিল, সেই মার্কিংয়ের কারণে তিনি হয়তো স্বতঃস্ফূর্তভাবে খেলতে পারেননি, কিন্তু নিজের ভেতরের সত্তা যদি জেগে থাকে, তিনি যদি বল যেভাবে কিছু কিছু সময় সেলফিশ করতে গিয়েছেন, কাটাতে গিয়েছেন, ওইটা ডেলিভারি দিয়ে তিনি যদি পজিশন সেন্সটা আরও ভালোভাবে পজিশনিংটা করতে পারতেন, তাহলে হয়তো অনেক ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকতো, বা একটা গোল করতে পারলে হয়তো ডিফারেন্ট আলোচনা হতো আজকে। কারণ তার তুলনা হয় মেসির সঙ্গে, এবং মেসি এই দুই দেশের নাগরিক হয়ে, দুই দেশের ফুটবলার হয়েও বিশ্বের আলোচনা হয় একে অন্যের প্রতিদ্বন্দ্বী। কারণ হলো রেকর্ডের দিক থেকে তারা মেসির অনেক অর্জন, মেসি হয়তো যোজন এগিয়ে গেছেন। কারণ হচ্ছে মেসি বিশ্বকাপ জিতেছেন, মেসি মহাদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2বার জিতেছেন, আরও অন্য রেকর্ড রয়েছে তার। সব কিছু মিলিয়েও রোনালদো হয়তো তার ওই সমকক্ষ হতে পারবেন না। রোনালদো ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছে একবার, কিন্তু তার দল বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি। সেই জায়গা থেকে তার একটা অপূর্ণতা রয়ে গেছে, এবং শেষ বিশ্বকাপ তার এটা, মেসিরও শেষ বিশ্বকাপ। তারপরেও বলা যায় যে রোনালদোর কাছ থেকে আরও বেটার পারফরমেন্স আশা করে তার দলের তার যে সমর্থক রয়েছে, কারণ মেসির মতো রোনালদোরও কোটি কোটি ভক্ত রয়েছে সারা বিশ্বে। তার গোলকে অনুকরণ, গোল করে তিনি যে সেলিব্রেশন করেন, সেই সেলিব্রেশনটা আজকাল করে যে ছেলে মেয়ে দেখবেন, বাচ্চা ছেলে মেয়ে ঘরে যদি কেউ থাকে বা আশপাশে কেউ থাকে, ওই রকম করতে চায়। কারণ ইটস এ ব্র্যান্ড, ইটস এ স্টাইল, যে এই স্টাইলটাকে সবাই উপভোগ করে, এনজয় করে। এই যে মেসি যে তার দলকে জেতালো, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু পর্তুগালকে জেতাতে পারেনি, এতে রোনালদোর সমর্থকরা কি একটু হতাশ? ডেফিনেটলি হতাশ। আমি খেলা শেষে একজনকে ফোন দিয়েছিলাম যিনি সমর্থক রোনালদোর, এবং তিনি যাই করেন ওই রোনালদোকে কেন্দ্র করেন, জার্সি পরা থেকে শুরু করে। তো তিনি বললেন ওর থেকে তো আমি ভালো খেলি। তো এখন মনে হচ্ছে যে মানে সমর্থকরা কতটা হতাশ হলে আপনি এরকম একটা মন্তব্য করতে পারে। যদি রোনালদো প্রথম ম্যাচ দেখে আপনি সব কিছু বলতে পারবেন না যে আজকেই সব কিছু হয়ে গেছে, রোনালদো ভালো খেলবেন না, আবার মেসি পরের ম্যাচে একেবারে আগুনে ফুটবল খেলবেন তাও বলতে পারবেন না। সো এভরিডে পারফরমেন্স ডিপেন্ড করে। একদিন দেখবেন যে আপনি টানা ভালো খেলতে গেলে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনার শরীর স্বাভাবিক কাজ করছে না, তখন মাঠে গিয়ে যে বলটা ধরার কথা নর্মালি সবসময় ধরেন, সেই বলটা আপনার ধরতে পারছে না। ইটস এ গেম ফিজিক্যাল সমস্ত নির্ভর করে আপনার ফিজিক কতটা রিঅ্যাক্ট করতেছে। ফিজিক শরীর যদি আপনার ঠিক রেসপন্স করে, তাহলে দেখবেন যে আপনি যে কোনো খেলায় আপনার পারফরমেন্স অটো চলে আসবে, কারণ আপনার মুভমেন্টটা তখন ফাস্ট হয়ে যাবে, বলের কাছে যেতে ইচ্ছা করবে, মন আপনাকে বলবে যে হ্যাঁ এটা পারবা তুমি। এই যে বিষয়গুলো ব্রেনের থেকে সব কিছু আসে এবং সব কিছু নির্ভর করে। তো এই জায়গা থেকে প্রতিটা অধ্যায়, প্রতিটা ম্যাচ, প্রতিটা দিন এক একটা ফুটবলারের একটা নতুন সময় নিয়ে আসে, নতুন সম্ভাবনা নিয়ে আসে। তো আশা করা যায় রোনালদোর জন্য পরের ম্যাচটা নতুন সম্ভাবনা নিয়ে আসবে, এবং তিনি যে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন বা পারেননি ভালো করতে, তার সমালোচনা জন্ম দিয়েছে, সেই ম্যাচ দিয়ে হয়তো তিনি কভার করে দেবেন, তবে সেলফিশ না হলে তিনি ভালো করবেন। ইংল্যান্ডের হ্যারিকেন 2টি গোল দিয়েছে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলে জিতেছে। এই ম্যাচটা সম্পর্কে আমরা জানতে চাই। ইংল্যান্ড ভালো দল, ডেফিনেটলি ভালো, কিন্তু ক্রোয়েশিয়াও ভালো দল। ক্রোয়েশিয়া 2018 সালে তারা বিশ্বকাপের ফাইনাল খেলেছে, তাদের আসলে শিরোপা জেতারই কথা ছিল ওই সময়, আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। ওই বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়ে গেছে, এমবাপ্পেরা চ্যাম্পিয়ন হয়েছেন। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ খুব ভালো একজন প্লেয়ার, এবং তার টিম একটা কম্বিনেশনটা খুব ভালো এবং গুছিয়ে ফুটবল খেলতে চান। তারা কিন্তু প্রথমে পিছিয়ে পড়ে আবার 2-2 করেছিল, সেই জায়গা থেকে সেকেন্ড হাফে এসে তারা আর পারেনি। সেকেন্ড হাফে এসে আপনার ইংল্যান্ড ধাপ দুটো গোল দিয়ে দিয়েছে, এবং গোল দেওয়ার ফলে তাদের গোল স্কোরিং পাওয়ারটা অনেক বেশি এখন ইংল্যান্ডে শুধুমাত্র যে হ্যারিকেন গোল দিবে তা না, আরও 2-3 প্লেয়ার রয়েছেন যারা গোল দেওয়ার মতো সক্ষমতা রাখেন। অনেক বছর ধরে তারা খেলছেন, ইউরোতে তারা খেলেছেন, চ্যাম্পিয়ন হতে পারেননি, কিন্তু তাদের যে এক্সপেরিয়েন্সটা ইংলিশ লিগের থেকে শুরু করে এখানে আমেরিকায় তারা শুরুটা ভালো করাতে পরের ম্যাচগুলোতে হয়তো করবেন। ক্রোয়েশিয়াকে ফেলে দেওয়া যাবে না, কারণ ক্রোয়েশিয়া গতকালকে হয়তো ভালো খেলেনি, কিন্তু প্রত্যাশিত পারফরমেন্স হয়তো সামনের ম্যাচে দিতে পারবে। এমন হচ্ছে বিশ্বকাপের যে বিগ রেস, আপনি যদি নকআউটের প্রথম হলো গ্রুপ পর্বে 3টা ম্যাচ, এই 3টা ম্যাচের থেকে যদি আপনি জিতে কোয়ালিফাই করেন, আসল খেলাটা হবে নকআউটে। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। নকআউটে হচ্ছে প্রতিদিন হলো টেনশন, ওখানে 50% গেম পারফরমেন্স দিয়ে হয়, আর 50% হলো টেনশন ওভারকাম করা। যে দল টেনশন ওভারকাম করতে পারে, যে আউট হয়ে যাব, বাদ পড়ে যাব, এই চিন্তা থেকে যে ওভারকাম করে, তারাই আসলে এগিয়ে যায়, এবং তারাই
বিজয়ী হয় এবং বিজয়ী হওয়ার পরে তারাই শিরোপার দিকে ধাবিত হয়। এগুলি সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য। টিম গেমগুলো এরকমই, যখন আপনি জানবেন যে আপনার বাদ পড়ার সংখ্যা রয়েছে এবং সেই অনিশ্চয়তা মানে মৃত্যুর মতো অনেকটা, যে আপনি হারলেই মরে গেলেন, তো সেই রকম অনেকটা যে একটা দল নামছে ওই ওভারকাম করে আমি সামনে যাব, আমি বেঁচে থাকবো, লড়াই, এই সংগ্রাম, টিকে থাকবো, এই সংগ্রাম যারা করতে পারবে তারাই ভালো হবে। আসল খেলাগুলো ওখানে আমরা অপেক্ষা করছি। এই লিগ পর্বের খেলা, গ্রুপ পর্বের খেলা, গ্রুপ পর্বের 48টা দল থেকে আপনার ঝরে যাবে অনেকগুলো দল, থাকবে 32টা। সেই আশা করি ফার্স্ট রাউন্ডের সব খেলাগুলি শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রতিটা দল 48টা দলই একটা করে ম্যাচ খেলে ফেলেছে। 48টা দলের ম্যাচ হয় আপনার 4টা 24টা ম্যাচ আমরা দেখে ফেলেছি অলরেডি। আর এখন থেকে আবার দ্বিতীয় ম্যাচ করে শুরু করবে, প্রত্যেকটা দল সেকেন্ড ম্যাচ খেলবে। তো আমরা আশা করি যে এই যে হ্যারি কেনকে নিয়ে আমরা যদি একটু বলি, যে হ্যারি কেন ইজ এ বিগ স্টার, তিনি অনেক দিন ধরেই খেলছেন এবং তার ইউরোপিয়ান ফুটবলে, ইংলিশ লিগে তার অবস্থানটা কিন্তু অনেক জনপ্রিয়। তিনি ওখানে ভালো ফুটবল খেলার একজন প্লেয়ার। তারকা যদি কয়েকজন চিন্তা করা হয় যে রয়েছে, এখন মেসি রোনালদোর মতো সবাই হবে তা না। আবার ক্রেজ, বাংলাদেশের প্রেক্ষাপটে যেরকম ক্রেজ থাকে, সব দেশের সব একই রকম তারকা ক্রেজ থাকে না। আপনার মেসির ক্রেজ যদি আপনার মালদ্বীপে যে একই রকম তা না, আবার ধরেন শ্রীলঙ্কায় একই রকম তাও না, চায়নাতে একই রকম হবে তা না। এমন হতে পারে যে ওখানে চায়নায় অন্য কেউ রোনালদো হতে পারে, বা আপনার হতে পারে হ্যারি কেন। ইউরোপের মানে সেলিব্রেশনগুলি হয় ডিফারেন্ট, মানে তারকাদের ভালোবাসা হয় অনেক রকম। আমরা ধরেন জার্মানির তারকাকে মুসিয়ালা যদি আমরা চিন্তা করি, মুসিয়ালা সে ওই দেশের তারকা, ওই দেশের তারকা, তাদের অনেক ক্রেজ অনেক বেশি, নিজের দেশের প্লেয়ার। আবার ইউরোপেও হয়তো সে একটু জনপ্রিয়। ইয়ামালের কথা যদি আমরা বলি, স্পেনের, যদিও সেদিন সে খুব একটা বেশি খেলেনি, মাত্র 10 মিনিটের মতো খেলা, 20 মিনিট খেলতে পেরেছেন, বেশি দেরিতে নামিয়েছেন তাকে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই দুই মহাতারকার বাদ দিয়েও যদি যারা আছেন, অন্য তারকা যারা রয়েছেন, তারকা, তারকা, এই তারকারা ডেফিনেটলি ভালো করবেন। আর আপনি ইংল্যান্ডের কথা বললেন, যে ছন্দে তারা খেলেছে, এই গতিটা যদি তারা রাখতে পারে তাহলে আশা করা যায় তারা একটা সার্টেন লেভেল পর্যন্ত তো অবশ্যই যাবে, এবং সেই জায়গা থেকে পরবর্তী যে নকআউটের ধাপগুলো সেটা যদি ওভারকাম করতে পারে, তারা ওই চাপটা মুক্ত থেকে ভালো ফুটবল প্রদর্শনী করতে পারে, দিতে পারে, খেলতে পারে, তাহলে ডেফিনেটলি তাদেরও একটা সম্ভাবনা তৈরি হবে। তবে আশা করবো যে সামনে হাইতি আর ব্রাজিলের ম্যাচ রয়েছে, এখানে হাইতিকে ব্রাজিল খুব উড়িয়ে দিয়ে ভালোভাবে তাদের অবস্থানটা জানান দেবে, যে তারা প্রথম ম্যাচটা মরক্কোর সঙ্গে যেভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলেছে, ড্র করেছে, কিন্তু এখানে তাদের 2 পয়েন্ট পুরোপুরি 2 পয়েন্ট অর্জন করবে, এবং তাদের ফুটবল খেলায় যেন একটা ব্রাজিলীয় যে ছন্দ, প্রাচীন ব্রাজিলের আমরা যেটা দেখেছি সবসময়, তারা পাসিং থেকে ডজিং সব ফুটবলই খেলে, টিকি টাকার যেটা প্রচলন বলেন, বা ছোট ছোট পাস, ছন্দময় ফুটবল, সেটা আমরা দেখতে পাবো। দর্শক, এই ছিল সমকাল বার্তা কক্ষের পক্ষ থেকে আজকের সর্বশেষ বিশ্বকাপের আপডেট।